আসসালামু আলাইকুম। নিজুম ফাতেমা পেজ থেকে সকলকে স্বাগতম। আমি আজকে চলে আসছি আমার সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুদের সাধারণ গণিত ক্লাস নিয়ে। গণিত বইয়ের অনুসরণী 5.2 নিয়ে আজকে আলোচনা। অনুসরণী 2 আছে। প্রথম ধাপ হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। অনুসরণী 5.2 অঙ্ক হচ্ছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো অঙ্ক শুরুর আগে বলে রাখি, নিজুম ফাতেমা পেজটিকে ফলো দিবেন, পাশে থাকবেন এবং ফাতেমা আক্তার নামে যে ইউটিউব চ্যানেল ওটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে আমরা কথা বলবো অনুসরণী 5.2 নিয়ে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করার আগে আমি দুইটি সূত্র নিয়ে কথা বলবো। একটি সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইন্টু a মাইনাস b হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর গুণনীয়ক বা উৎপাদক। আরেকটা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়াল x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। তাহলে আমরা অঙ্ক শুরু করি। প্রথম অঙ্ক হচ্ছে 4x প্লাস 3 4x মাইনাস 3। আমাকে বলেছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করার জন্য। আমি এখানে লিখেছি 4x প্লাস 3 ইন্টু 4x মাইনাস 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্ক করার আগে আমরা যে দুইটি সূত্র দিয়েছি এই দুইটি সূত্রের সাথে আমরা তুলনা করব। এখানে আমরা যে সূত্র শিখেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a সাথে এখানে a মিল আছে, এখানে b সাথে এখানে b মিল, চিহ্ন এখানে প্লাস আর এখানে মাইনাস। আমরা এই সূত্রের সাথে আমরা এই অঙ্ক তুলনা করব। তাহলে এখানে 4x এর আছে, এখানে 4x আছে, এখানে 3 এখানে 3, এখানে প্লাস এখানে মাইনাস, একদম আমাদের এই সূত্রের মতো। তো আমরা চেষ্টা করব a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলার জন্য। তাহলে 4x কে আমরা a ধরবো আর 3 কে আমরা b ধরবো। তাহলে 4x প্লাস 3 হচ্ছে a প্লাস b আর 4x মাইনাস 3 হচ্ছে a মাইনাস b। তাহলে আমরা সূত্র লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে আছে আমার 4x, তার মানে 4x এর উপরে আমরা 2 পাওয়ার, তার মানে ভিতরে দুটি সংখ্যায় আমার 2 পাওয়ার পাবে। তো এখানে 4 আছে দুইটা, 4 4 16 আর x স্কয়ার মাইনাস এখানে 3 আছে দুইটা, 3 3 কে 9। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব সহজ ভাষায় শিখতে পেরেছে। আমরা এখন সমাধান করব 2 নম্বর অঙ্ক নিয়ে। দুই নম্বর অঙ্ক হচ্ছে 30 মাইনাস
13 minus 12p 13 plus 12p। এখন আমরা এখানে পেয়েছি 13 minus 12p, এখানে 13 plus 12p, তার মানে এর সাথে এ মিল আছে, বির সাথে বি মিল আছে। এখন আমরা যে সূত্র শিখেছি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্র শিখেছি আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এক্ষেত্রে আমরা a প্লাস বি আগে লিখেছি, a মাইনাস বি আমি পরে লিখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুণফলের ক্ষেত্রে গুণ্য আর গুণকের স্থান যদি বিনিময় হয় তাহলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে আমরা এই মাইনাস আমরা সামনে দিলে কোনো সমস্যা নেই। তারপরে আমরা যেহেতু আমরা সূত্র শিখেছি, আমরা প্রথমে প্লাসের তারপরে মাইনাসের আমরা সূত্র অনুসারে সাজাই। 3 প্লাস 12p আর 13 মাইনাস 12p, তাহলে আমাদের এই সূত্র অনুসারে সাজালাম। এখন এখানে 13, এখানে 13, এটা ধরবো আমরা a, আর 12p এটা ধরবো আমরা b। তাহলে দেখা যাচ্ছে যে এর সাথে এটা মিল আছে a প্লাস b, এর সাথে মিল আছে a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা যে ক্ষেত্রে আমরা a স্কয়ার বি স্কয়ার জন্য আমরা a প্লাস b ইনটু a মাইনাস b লিখেছি, আমরা a প্লাস b ইনটু a মাইনাস b এর জন্য আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি 13, যদি আমরা a ধরি তাহলে 13 স্কয়ার মানে a স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 12p স্কয়ার, অর্থাৎ 12 কে আমরা 2 ধরে b ধরেছি, এই হয়ে গেছে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এখানে 13 কয়টি? এখানে 13 হচ্ছে 2টি, অর্থাৎ 13 এর উপরে আমার 2 পাওয়ার আছে, তার মানে আমার 13 কে আমরা 2 বার গুণ করতে হবে। 3 3 9, 3 1 3, 3 1 3, 1 1 1, 9 3 3 6 1, 169 বিয়োগ এখানে 12p স্কয়ার মানে 12 দুইবার পিও দেব। তাহলে আমরা আগে 12 কে দুইবার গুণ করব, 2 দুগুণে 4, 2 1 2, 2 1 2, 1 1 1, তাহলে 4 2 1 2 4 1, তাহলে 12 দুইবার গুণ করলে আমাদের 144, যেহেতু এখানে p আছে p স্কয়ার হবে। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে 5.2 এ যে অঙ্কগুলো আছে সেগুলো করতে পারবে। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এখানে আমরা দুইটি সূত্র ব্যবহার করব, একটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর একটা হচ্ছে x প্লাস a ইনটু x প্লাস b। তো আমরা অঙ্ক দেখে আমরা বুঝতে পারবো এটা কি, আমরা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফেলবো না x প্লাস a ইনটু x প্লাস b তে ফেলবো। আশা করি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে বুঝতে পেরেছে।